হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ একাডেমি। আমি পৌলমী, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইংলিশের একটা নতুন ভিডিও, যেখানে আমি আপনাদের সাথে আলোচনা করে নেব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। ইন, অন, আন্ডার, উইথ, অ্যাট, বাই, ফ্রম, এগুলোকে আমরা প্রিপোজিশনস বলে থাকি। আর এই প্রিপোজিশনসগুলোই যখন কোনো নির্দিষ্ট ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে বসে একটি অন্য মানে তৈরি করে বা একটি নতুন মানে সৃষ্টি করে, সেই ক্ষেত্রে এই প্রিপোজিশনসগুলোই হয়ে যায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করে নেব টু, উইথ, অ্যাট, অফ, ইন, ফ্রম এই প্রিপোজিশনসগুলো কীভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি কোনো ওয়ার্ডের সাথে বসে তাদের মানেটার চেঞ্জ কিভাবে করছে, সেটাই আমি উদাহরণস্বরূপ আপনাদের কাছে তুলে ধরব। তাহলে আসুন শুরু করা যাক। এখানে আমি আপনাদের সাথে আলোচনা করে নেব এমন 10টি ওয়ার্ড যাদের সাথে প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করা হয়েছে। তাহলে আসুন দেখে নিই ওয়ার্ডস ফলোড বাই দ্য প্রিপোজিশন টু। প্রথমেই আছে অ্যাক্সেস টু। দ্য গার্লস হ্যাভ নো ফ্রি অ্যাক্সেস টু দ্য হেডমিস্ট্রেস। প্রধান শিক্ষিকার কাছে মেয়েদের অবাধ প্রবেশ মানা। অ্যাক্সেস টু মানে হচ্ছে প্রবেশাধিকার। এই অ্যাক্সেসের সাথে আমরা ব্যবহার করব টু। এরপর হলো অ্যাডিক্টেড টু। মাই আঙ্কেল ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং। অ্যাডিক্টেড টু মানে হচ্ছে আসক্ত। আমার কাকা বা মামা ধূমপানে আসক্ত। এরপর হলো ডিউটি টু। উই হ্যাভ সাম ডিউটি টু আওয়ার পেরেন্টস। পিতামাতার প্রতি আমাদের কিছু কর্তব্য আছে। ডিউটি টু মানে কারো প্রতি কর্তব্য। এরপর হলো ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু মানে দোষ দেখতে না পাওয়া বা দোষের প্রতি অন্ধ হয়ে যাওয়া। এভরি মাদার ইজ ব্লাইন্ড টু হার চিলড্রেন্স ফল্ট। এভরি মাদার ইজ ব্লাইন্ড টু হার চিলড্রেন্স ফল্ট। প্রতিটি মাই তার সন্তানের দোষের প্রতি অন্ধ। ব্লাইন্ড টু মানে হচ্ছে দোষ দেখতে না পাওয়া। এরপর হলো হার্ডওয়ার্ক ইজ আ কি টু সাকসেস। হার্ডওয়ার্ক ইজ আ কি টু সাকসেস। পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। কি টু। কি টু মানে হলো চলিত ভাষায় আমরা চাবিকাঠি বলতে পারি, আর যদি ভালোভাবে বলতে হয় তাহলে বলা যেতে পারে প্রধান নীতি। হার্ডওয়ার্ক ইজ আ কি টু সাকসেস। পরিশ্রমী সাফল্যের প্রধান নীতি। এরপর হলো উই শুড বি ওবিডিয়েন্ট টু আওয়ার এল্ডার্স। বড়দের প্রতি আমাদের অনুগত থাকা উচিত। অনুগত থাকা বা বাধ্য থাকা। উই শুড বি ওবিডিয়েন্ট টু আওয়ার এল্ডার্স। বড়দের প্রতি আমাদের অনুগত থাকা উচিত। ওবিডিয়েন্ট টু মানে অনুগত থাকা বা বাধ্য থাকা। এরপর হলো মাই ব্রাদার ইজ অ্যাবসেন্ট ডিউ টু হিজ ইলনেস। মাই ব্রাদার ইজ অ্যাবসেন্ট ডিউ টু হিজ ইলনেস। আমার ভাই তার অসুস্থতার জন্য অনুপস্থিত আছে। আমার ভাই তার অসুস্থতার জন্য অনুপস্থিত আছে। ডিউ টু মানে কোনো কিছুর জন্য বা কোনো কিছুর কারণে। ডিউ এর সাথে ব্যবহৃত হবে টু, যার মানে হয়ে যাবে কোনো কিছুর জন্য বা কারণে। এরপর হলো প্লিজ অ্যাড সাম সুগার টু মাই টি। প্লিজ অ্যাড সাম সুগার টু মাই টি। অ্যাড সাম সুগার টু মাই টি মানে হচ্ছে দয়া করে আমার চায়ে একটু চিনি দিন বা চিনি যোগ করুন বা যুক্ত করুন। অ্যাড টু মানে যুক্ত করা। এর পরের উদাহরণ হলো রোহন ওয়াজ ম্যারিড টু প্রিয়া। রোহন ওয়াজ ম্যারিড টু প্রিয়া। রোহনের সাথে প্রিয়ার বিয়ে হলো। রোহনের সাথে প্রিয়ার বিয়ে হলো। ম্যারিড টু, এই ম্যারির সাথে সবসময় টু প্রিপোজিশনটি ব্যবহার করা হয়। এখানে কিন্তু কোনো ইন, উইথ বা বাই হবে না। রোহন ওয়াজ ম্যারিড টু প্রিয়া। এরপর হলো তুলি ইজ লিসেনিং টু মিউজিক। তুলি ইজ লিসেনিং টু মিউজিক। তুলি গান শুনছে। তুলি গান শুনছে। লিসেন টু মানে হলো শোনা। লিসেন টু মানে হলো শোনা।
এরপর হলো ওয়ার্ডস ফলোড বাই দ্য প্রিপোজিশন উইথ। ওয়ার্ডস ফলোড বাই দ্য প্রিপোজিশন উইথ, এখানে এমন 10টি উদাহরণ বা শব্দ ব্যবহার করা হয়েছে যাদের সাথে উইথ প্রিপোজিশনটি ব্যবহার করে নতুন কোনো মানের সৃষ্টি করা হচ্ছে। তাহলে আসুন দেখে নিই এই 10টি উদাহরণ। প্রথমেই আছে মাই ফাদার ইজ নট স্যাটিসফাইড উইথ মাই জব। মাই ফাদার ইজ নট স্যাটিসফাইড উইথ মাই জব। স্যাটিসফাইড উইথ মানে সন্তুষ্ট থাকা। আমার বাবা আমার কাজে সন্তুষ্ট নয়। আমার বাবা আমার কাজে সন্তুষ্ট নয়। মাই ফাদার ইজ নট স্যাটিসফাইড উইথ মাই জব। স্যাটিসফাইড উইথ হবে। এরপর হলো রমা ইজ নাও বিজি ড্যাশ ফিডিং হার চাইল্ড। রমা ইজ নাও বিজি উইথ ফিডিং হার চাইল্ড। এখানে বিজি উইথ মানে ব্যস্ত থাকা। এই বিজি উইথ ইউজ করার জন্য ফিড এর সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। এর স্ট্রাকচারটাই এইভাবে হবে, রমা ইজ নাও বিজি উইথ ফিডিং হার চাইল্ড। রমা এখন তার বাচ্চাকে খাওয়াতে ব্যস্ত। এরপর হলো দ্য টিচার ইজ অ্যাংরি উইথ দ্য গার্ল। দ্য টিচার ইজ অ্যাংরি উইথ দ্য গার্ল। শিক্ষিকা বা শিক্ষক মহাশয় মেয়েটির উপর রেগে আছে। অ্যাংরি উইথ মানে রেগে থাকা বা রেগে যাওয়া। দ্য টিচার ইজ অ্যাংরি উইথ দ্য গার্ল। নেক্সট হলো শি ইজ ফ্যামিলিয়ার ড্যাশ দ্য এরিয়া। শি ইজ ফ্যামিলিয়ার উইথ দ্য এরিয়া মানে সে এই এলাকাটির সাথে পরিচিত। ফ্যামিলিয়ার উইথ মানে পরিচিত থাকা। ফ্যামিলিয়ার উইথ মানে কোনো কিছুর সাথে পরিচিত থাকা বা পরিচিত হওয়া। শি ইজ ফ্যামিলিয়ার উইথ দ্য এরিয়া। এরপর হলো শি ডিড নট এগ্রি ড্যাশ মাই ওপিনিয়ন। শি ডিড নট এগ্রি উইথ মাই ওপিনিয়ন। এগ্রি উইথ মানে রাজি হওয়া বা মেনে নেওয়া। শি ডিড নট এগ্রি উইথ মাই ওপিনিয়ন। সে আমার ধারণা বা মতামতের সাথে রাজি হলো না বা সে আমার ধারণা বা মতামতকে মেনে নিল না। এরপর হলো শি ওয়াজ নট প্লিজড ড্যাশ দ্য রেজাল্ট। শি ওয়াজ নট প্লিজড উইথ দ্য রেজাল্ট। প্লিজড উইথ মানে কোনো কিছুতে সন্তুষ্ট হওয়া বা খুশি হওয়া। সে ফলাফল নিয়ে খুশি হলো না বা সে ফলাফলে খুশি হলো না। এরপর হলো শি ফট ড্যাশ হার ব্রাদার। শি ফট উইথ হার ব্রাদার। ফাইট উইথ মানে কারোর সাথে ঝগড়া করা। তার সাথে তার ভাইয়ের ঝগড়া হলো বা সে তার ভাইয়ের সাথে ঝগড়া করলো। শি ফট উইথ হার ব্রাদার। নেক্সট হলো হি ওয়াজ নট কমফর্টেবল ড্যাশ মাই আইডিয়া। হি ওয়াজ নট কমফর্টেবল উইথ মাই আইডিয়া। কমফর্টেবল উইথ মানে স্বাচ্ছন্দ্য বোধ করা। সে আমার ধারণার সাথে বা মতামতের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করলো না। হি ওয়াজ নট কমফর্টেবল উইথ মাই আইডিয়া। এরপর হলো দে ডিসকাস দ্য ইস্যু ড্যাশ দ্য টিম। দে ডিসকাসড দ্য ইস্যু উইথ দ্য টিম। ডিসকাস উইথ মানে কারোর সাথে আলোচনা করা। দে ডিসকাসড দ্য ইস্যু উইথ দ্য টিম তারা তাদের দলের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলো। ডিসকাস উইথ কারোর সাথে আলোচনা করা। এরপর হলো দ্য শপকিপার ক্যান নট কমপ্লাই ড্যাশ মাই রিকোয়েস্ট। দ্য শপকিপার ক্যান নট কমপ্লাই উইথ মাই রিকোয়েস্ট। কমপ্লাই উইথ মানে কোনো কিছুতে রাজি হয়ে যাওয়া বা কোনো কিছু মেনে নেওয়া। দ্য শপকিপার ক্যান নট কমপ্লাই উইথ মাই রিকোয়েস্ট মানে দোকানদার আমার অনুরোধ মানতে পারেন না। এরপর হলো ওয়ার্ডস ফলোড বাই দ্য প্রিপোজিশন অফ। অফ দিয়ে চলুন এবার 10টি উদাহরণ দেখে নিই যেখানে কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের সাথে এই অ্যাপ্রোপ্রিয়েট অফ প্রিপোজিশনটিকেই ব্যবহার করতে হবে। তাহলে আসুন দেখে নিই উদাহরণগুলি। প্রথমেই আছে
শি ইজ ডিভয়েড অফ কমন সেন্স। ডিভয়েড অফ মানে কোনো কিছু বিহীন বা খালি বলা যায় বা শূন্য বলা যায়। শি ইজ ডিভয়েড অফ কমন সেন্স মানে ডিভয়েড অফ মানে বলা হয়েছে যে খালি বা বিহীন, তাহলে মানেটা হবে তার সাধারণ জ্ঞান নেই বা সে সাধারণ জ্ঞানবিহীন। এরপর হলো কৃতি ইজ জেলাস ড্যাশ আর ফ্রেন্ডস পপুলারিটি। কৃতি ইজ জেলাস অফ আর ফ্রেন্ডস পপুলারিটি মানে কৃতি তার বন্ধুর খ্যাতিতে ঈর্ষান্বিত। কারো কোনো কিছুতে ঈর্ষান্বিত হলে সেটাকে জেলাস অফ দিয়ে লেখা হয়। কৃতি ইজ জেলাস অফ হার ফ্রেন্ডস পপুলারিটি। কৃতি তার বন্ধুর খ্যাতিতে ঈর্ষান্বিত। এরপর হলো বিওয়্যার ড্যাশ ওয়াইল্ড অ্যানিমালস। বিওয়্যার অফ ওয়াইল্ড অ্যানিমালস। বিওয়্যার অফ মানে কোনো কিছু থেকে সাবধান হওয়া বা সতর্ক হওয়া। বিওয়্যার অফ ওয়াইল্ড অ্যানিমালস মানে বন্য পশু হইতে সাবধান বা বন্য পশু হইতে সতর্ক হওয়া। আই অ্যাম প্রাউড ড্যাশ মাই ডটার। আই অ্যাম প্রাউড অফ মাই ডটার। প্রাউড অফ মানে কোনো কিছুর ব্যাপারে বা কারো ব্যাপারে গর্বিত হলে সেখানে করতে হবে প্রাউড অফ। প্রাউড অফ মানে হচ্ছে গর্বিত হওয়া। আই অ্যাম প্রাউড অফ মাই ডটার। আমি আমার মেয়ের উপর গর্বিত বা আমি আমার মেয়েকে নিয়ে গর্বিত। এরপর হলো তুলি ইজ স্কেয়ার্ড ড্যাশ ঘোস্টস। তুলি ইজ স্কেয়ার্ড ড্যাশ ঘোস্টস। তুলি ইজ স্কেয়ার্ড অফ ঘোস্টস। স্কেয়ার্ড অফ মানে ভয় পাওয়া বা ভীত হওয়া। তুলি ইজ স্কেয়ার্ড অফ ঘোস্ট মানে তুলি ভূতে ভয় পায়। তুলি ভূতে ভয় পায়। এরপর হলো আনন্দ ইজ নট ক্যাপেবল ড্যাশ কেয়ারিং ফর হিজ মাদার। আনন্দ ইজ নট ক্যাপেবল অফ কেয়ারিং ফর হিজ মাদার মানে আনন্দ তার মায়ের যত্ন করতে বা মাকে দেখাশোনা করতে সক্ষম নয় বা সমর্থ নয়। ক্যাপেবল অফ মানে কোনো কিছুতে সক্ষম হওয়া বা সমর্থ হওয়া। এরপর হলো রাহুল ইজ অ্যাফ্রেড ড্যাশ হাইটস। রাহুল ইজ অ্যাফ্রেড অফ হাইটস। অ্যাফ্রেড অফ মানে কোনো কিছু থেকে বা কারো থেকে ভয় পাওয়া। রাহুল ইজ অ্যাফ্রেড অফ হাইটস মানে রাহুল উচ্চতাকে ভয় পায়। এরপর হলো ইট ওয়াজ সিলি ড্যাশ মি টু আস্ক হিম ফর হেল্প। আনসার হবে ইট ওয়াজ সিলি অফ মি টু আস্ক হিম ফর হেল্প। সিলি অফ মি মানে নিজেকে বোকা মনে করা। এটা আমার বোকামো যে আমি তার কাছে সাহায্য চেয়েছি বা তার কাছ থেকে সাহায্য চেয়েছি। এইভাবেই সিলি অফ মি বা সিলি অফ হার তার বোকামো। সিলি অফ মি মানে আমার বোকামো। এই যে আমার বোকামো তার বোকামো বলতে গেলে সিলি অফ আমরা ব্যবহার করে থাকি। এরপর হলো ইউ শুড বি অ্যাশেমড ড্যাশ ইয়োর সেলফ। ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়োর সেলফ। অ্যাশেমড অফ মানে লজ্জিত হওয়া। ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়োর সেলফ মানে হচ্ছে তোমার নিজের ওপর লজ্জা হওয়া উচিত বা তোমার লজ্জিত হওয়া উচিত। অ্যাশেমড অফ মানে হলো লজ্জিত হওয়া। এরপর হলো দ্য স্কুল কমিটি মাস্ট রিমেন ইন্ডিপেন্ডেন্ট ড্যাশ এনি কাইন্ড অফ পলিটিক্যাল কন্ট্রোল। দ্য স্কুল কমিটি মাস্ট রিমেন ইন্ডিপেন্ডেন্ট অফ এনি কাইন্ড অফ পলিটিক্যাল কন্ট্রোল। ইন্ডিপেন্ডেন্ট অফ মানে মুক্ত থাকা। বিদ্যালয় সমিতি যে কোনো ধরনের রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে। দ্য স্কুল কমিটি মাস্ট রিমেন ইন্ডিপেন্ডেন্ট অফ এনি কাইন্ড অফ পলিটিক্যাল কন্ট্রোল। এরপর হলো হোয়াটস ফলোড বাই প্রিপোজিশন ইন। হোয়াটস ফলোড বাই দ্য প্রিপোজিশন ইন। এই ইন প্রিপোজিশন দিয়ে বা এই ইন প্রিপোজিশনটা
যে সমস্ত ওয়ার্ডের সাথে ব্যবহার করা হয় সেই সমস্ত ওয়ার্ডগুলোকেই বাক্যের মাধ্যমে উদাহরণ সহযোগে এখানে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আসুন দেখে নিই সেই উদাহরণগুলি। প্রথমেই আছে সীমা টেক্স অ্যান ইন্টারেস্ট ড্যাশ প্লেয়িং ভলিবল। সীমা টেক্স অ্যান ইন্টারেস্ট ইন প্লেয়িং ভলিবল। ইন্টারেস্ট ইন মানে কোনো কিছুতে আগ্রহ দেখানো। সীমা টেক্স অ্যান ইন্টারেস্ট ইন প্লেয়িং ভলিবল মানে ভলিবল খেলার প্রতি সীমার আগ্রহ আছে বা ভলিবল খেলায় সীমা আগ্রহ দেখায়। সীমা টেক্স অ্যান ইন্টারেস্ট ইন প্লেয়িং ভলিবল। এরপর হলো হি বিলিভস ড্যাশ দ্য পাওয়ার অফ এডুকেশন। হি বিলিভস ইন দ্য পাওয়ার অফ এডুকেশন। বিলিভ ইন মানে কোনো কিছুতে বা কোনো কিছুর উপর বিশ্বাস করা বা বিশ্বাস রাখা। সে শিক্ষার শক্তিতে বা শিক্ষার ক্ষমতায় বিশ্বাস করে। হি বিলিভস ইন দ্য পাওয়ার অফ এডুকেশন। এরপর হলো হিনা ইজ ফ্লুয়েন্ট ড্যাশ 4 ল্যাঙ্গুয়েজেস। সেই একইভাবে এখানেও হবে ইন। হিনা ইজ ফ্লুয়েন্ট ইন 4 ল্যাঙ্গুয়েজেস। ফ্লুয়েন্ট ইন মানে হচ্ছে অনর্গল, কোনো কিছুতে অনর্গল বা স্বচ্ছন্দ গতিবিশিষ্ট। হিনা 4টি ভাষায় অনর্গল কথা বলতে পারে। হিনা ইজ ফ্লুয়েন্ট ইন 4 ল্যাঙ্গুয়েজেস মানে 4টি ভাষাতেই সে সাবলীল। এরপর হলো এনরোল্ড ইন। মাই ডটার ইজ এনরোল্ড ইন আ ডান্সিং স্কুল। মাই ডটার ইজ এনরোল্ড ইন আ ডান্সিং স্কুল। আমার মেয়ে নাচের স্কুলে ভর্তি আছে। মাই ডটার ইজ এনরোল্ড ইন আ ডান্সিং স্কুল। এনরোল্ড ইন মানে হচ্ছে নাম নথিভুক্ত করা বা ভর্তি করা। নেক্সট হলো মিসেস রয় ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ ইংলিশ। প্রফিশিয়েন্ট ইন মানে কোনো কিছুতে দক্ষ বা সুদক্ষ হওয়া। মিসেস রয় ইজ প্রফিশিয়েন্ট ইন ইংলিশ। মিসেস রয় ইংরেজিতে খুবই দক্ষ বা সুদক্ষ। এরপর হলো শি পুট ড্যাশ কম্পেনসেশন ফর লস। পুট ইন মানে হলো দাবি করা বা দাবি জানানো। শি পুট ইন কম্পেনসেশন ফর লস মানে সে ক্ষতিপূরণের দাবি জানালো বা সে ক্ষতিপূরণের দাবি করলো। পুট ইন মানে হলো দাবি করা। শি পুট ইন কম্পেনসেশন ফর লস। এরপর হলো শি থ্রাইভস ড্যাশ আ চ্যালেঞ্জিং রোল। থ্রাইভ ইন মানে কোনো কিছুতে সাফল্য লাভ করা বা উন্নতি সাধন করা। শি থ্রাইভস ইন আ চ্যালেঞ্জিং রোল মানে সে স্পর্ধামূলক ভূমিকায় সাফল্য অর্জন করতে পারে বা উন্নতি সাধন করে। থ্রাইভ ইন। শি থ্রাইভস ইন আ চ্যালেঞ্জিং রোল। এরপর হলো দ্য রুফ ফেল ড্যাশ। যথারীতিভাবে এখানেও ইন হবে। ফল ইন। ফল ইন মানে হলো ভেঙে পড়া। দ্য রুফ ফেল ইন মানে ছাদটা ভেঙে পড়ল। যেহেতু পাস্ট করা হয়েছে তাই জন্য ফল থেকে ফেল হয়ে গেছে। দ্য রুফ ফেল ইন ছাদটা ভেঙে পড়ল। ফল ইন মানে হলো ভেঙে পড়া। এরপর হলো রতন ইজ ওয়েল ভার্সড ড্যাশ ফিলোসফি। যথারীতিভাবে এখানেও ইন হবে। রতন ইজ ওয়েল ভার্সড ইন ফিলোসফি। ওয়েল ভার্সড ইন মানে হলো কোনো বিষয়ে বা কোনো কিছুতে সুদক্ষ বা পণ্ডিত বা পাণ্ডিত্য অর্জন করা। রতন ইজ ওয়েল ভার্সড ইন ফিলোসফি মানে রতন দর্শনে সুদক্ষ বা রতন দর্শনে পণ্ডিত। নেক্সট হলো বিবেক ইজ অ্যাবজর্বড ড্যাশ হিজ বুক। বিবেক ইজ অ্যাবজর্বড ইন হিজ বুক। অ্যাবজর্বড ইন মানে কোনো কিছুতে নিমগ্ন থাকা বা মগ্ন হয়ে থাকা। বিবেক ইজ অ্যাবজর্বড ইন হিজ বুক মানে হলো বিবেক তার বইয়ের মধ্যেই ডুবে রয়েছে বা মগ্ন হয়ে রয়েছে। এরপর বন্ধুরা আমরা চলে এসেছি ওয়ার্ডস ফলোড বাই দ্য প্রিপোজিশন অ্যাট মানে যে সমস্ত ওয়ার্ডের সাথে এই অ্যাট যুক্ত করা হয় নির্দিষ্ট কিছু অর্থ বজায় রাখার জন্য বা নির্দিষ্ট কিছু অর্থ
তৈরি করার জন্য। তাহলে আসুন দেখে নিই উদাহরণ সহযোগে সেই সমস্ত বাক্যগুলো। প্রথমেই হলো উই লাভড ড্যাশ দ্য কমেডি শো। যথারীতিভাবে যেহেতু অ্যাট দিয়ে শুরু হচ্ছে তাহলে এখানেও হবে অ্যাট। উই লাভড অ্যাট দ্য কমেডি শো মানে আমরা এই কৌতুকপ্রদ প্রদর্শনী দেখে হাসলাম। লাভ অ্যাট মানে কারোর ওপর হাসা বা কাউকে দেখে হাসা বা কোনো কিছুকে দেখে বিদ্রূপ করে হাসা বোঝাতে আমরা লাভ অ্যাট ব্যবহার করে থাকি। এরপর হলো দ্য লিটল বয় গেজড ড্যাশ দ্য স্টার্স। দ্য লিটল বয় গেজড অ্যাট দ্য স্টার্স। গেজ অ্যাট মানে কারোর দিকে বা কোনো কিছুর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা। দ্য লিটল বয় গেজড অ্যাট দ্য স্টার্স মানে হলো ছোট বালকটি তারাগুলির দিকে একদৃষ্টে তাকিয়েছিল। এখানে গেজের পাস্ট ফর্ম গেজড করা হয়েছে। দ্য লিটল বয় গেজড অ্যাট দ্য স্টার্স। এরপর হলো মাই ব্রাদার সাকসিডস অ্যাট এভরিথিং হি ট্রাইস। সাকসিডস অ্যাট মানে কোনো কিছুতে সাফল্য অর্জন করা। মাই ব্রাদার সাকসিডস অ্যাট এভরিথিং হি ট্রাইস সে যা কিছুই চেষ্টা করে সবেতেই সাফল্য লাভ করে। এরপর হলো শি গ্ল্যান্সড অ্যাট হার ওয়াচ। সে ঘড়ির দিকে একবার তাকিয়ে নিল বা এক ঝলক দেখে নিল। গ্ল্যান্স অ্যাট মানে এক ঝলক দেখা বা এক পলক দেখে নেওয়া। শি গ্ল্যান্সড অ্যাট হার ওয়াচ। We are shocked dash the news of his sudden death. We are shocked at the news of his sudden death. তার হঠাৎ মৃত্যুর খবর শুনে আমরা বিস্মিত হয়ে গেলাম। শক অ্যাট মানে হলো কোনো কিছু জন্য বিস্মিত হয়ে যাওয়া বা আশ্চর্য হয়ে যাওয়া কোনো ঘটনায়। We are shocked at the news of his sudden death. এরপর হলো কাঞ্চন ইজ গুড ড্যাশ কুকিং। কাঞ্চন ইজ গুড অ্যাট কুকিং। গুড অ্যাট মানে কোনো কিছুতে ভালো হওয়া। কাঞ্চন রান্নায় খুব ভালো। কাঞ্চন ইজ গুড অ্যাট কুকিং। এরপর হলো দে গ্রিভড অ্যাট দ্য নিউজ অফ মাই ব্রাদার্স অ্যাক্সিডেন্ট। গ্রিভ অ্যাট মানে কোনো কিছুতে দুঃখ পাওয়া বা শোক প্রকাশ করা। তারা আমার ভাইয়ের দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করলো বা দুঃখ পেল। দে গ্রিভড অ্যাট দ্য নিউজ অফ মাই ব্রাদার্স অ্যাক্সিডেন্ট। নেক্সট হলো দ্য ডগ ফ্লিউ ড্যাশ দ্য বেগার। দ্য ডগ ফ্লিউ অ্যাট দ্য বেগার। ফ্লাই অ্যাট মানে হলো হঠাৎ আক্রমণ করা। দ্য ডগ ফ্লিউ অ্যাট দ্য বেগার মানে হলো কুকুরটা ভিখারিটিকে হঠাৎ আক্রমণ করলো। দ্য ডগ ফ্লিউ অ্যাট দ্য বেগার। এরপর হলো থ্রো অ্যাট মানে কারোর দিকে কোনো কিছু নিক্ষেপ করা বা ছোঁড়া। ডোন্ট থ্রো স্টোনস অ্যাট দ্য ডগ। কুকুরটার দিকে ঢিল ছুঁড়ো না। ডোন্ট থ্রো স্টোনস অ্যাট দ্য ডগ বা কুকুরটার দিকে পাথর ছুঁড়ো না। নেক্সট হলো মাদার শাউটেড অ্যাট মি হোয়েন আই ব্রোক দ্য গ্লাস। যখন আমি গ্লাসটা ভেঙে ফেললাম মা আমার ওপর চেঁচিয়ে উঠল। শাউট অ্যাট মানে কারোর ওপর চিৎকার করা বা চেঁচিয়ে ওঠা বা খ্যাক করে ওঠা যেটাকে আমরা বলে থাকি। মাদার শাউটেড অ্যাট মি হোয়েন আই ব্রোক দ্য গ্লাস। শাউট অ্যাট। এরপর আসছি ওয়ার্ডস ফলোড বাই দ্য প্রিপোজিশন ফ্রম, অর্থাৎ এমন কিছু শব্দ যার সাথে এই ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করা হয়। তাহলে আসুন দেখে নিই উদাহরণ সহযোগে এই ফ্রম প্রিপোজিশনটির অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার। প্রথম উদাহরণ হলো জয় হ্যাজ বিন সাফারিং ড্যাশ ফিভার সিন্স মানডে। যথারীতিভাবেই ফ্রম হবে।
জয় হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে। সাফার ফ্রম যে কোনো ধরনের রোগ, জ্বর, জ্বালা, যন্ত্রণা ইত্যাদি থেকে কষ্ট ভোগ করা বা ইত্যাদিকে ভোগ করা বলা হলে আমরা সাফার ফ্রম ইউজ করে থাকি। জয় হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে মানে হলো জয় সোমবার থেকে জ্বরে ভুগছে। এরপর হলো দে অ্যাবস্টেন্ড ড্যাশ টেকিং পার্ট ইন দ্য গ্রুপ ডিসকাশন। দে অ্যাবস্টেন্ড ফ্রম টেকিং পার্ট ইন দ্য গ্রুপ ডিসকাশন। অ্যাবস্টেন্ড ফ্রম মানে হলো কোনো কিছু করা থেকে বিরত থাকা বা বলতে পারেন সহজ ভাষায় কোনো কিছু না করা। দে অ্যাবস্টেন্ড ফ্রম টেকিং পার্ট ইন দ্য গ্রুপ ডিসকাশন মানে হলো তারা দলীয় আলোচনায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকলো বা সহজ ভাষায় বলতে গেলে তারা দলীয় আলোচনায় অংশগ্রহণ করলো না। এর পরের উদাহরণটি হলো লিজা গ্র্যাজুয়েটেড ড্যাশ হার্ভার্ড ইউনিভার্সিটি। লিজা গ্র্যাজুয়েটেড ফ্রম হার্ভার্ড ইউনিভার্সিটি মানে হলো লিজা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উপাধি লাভ করেছিল। গ্র্যাজুয়েট ফ্রম মানে স্নাতক পাশ করা বা স্নাতক উপাধি লাভ করা। এরপর হলো শিলা হিট দ্য লাভ লেটার ড্যাশ হার পেরেন্টস। শিলা হিট দ্য লাভ লেটার ফ্রম হার পেরেন্টস মানে শিলা তার বাবা মার কাছ থেকে প্রেমপত্রটি লুকিয়ে রাখলো বা লুকোলো। হাইড ফ্রম মানে কারো কাছ থেকে কোনো কিছু লুকানো। নেক্সট হলো I inferred dash his actions that he was hiding something. I inferred from his actions that he was hiding something. Infer from মানে কোনো কিছু থেকে অনুমান করা। I inferred from his actions that he was hiding something মানে আমি তার ক্রিয়াকলাপ থেকে অনুমান করতে পারলাম যে সে কিছু লুকোচ্ছিল। নেক্সট হলো The police prevented the protesters dash entering the building. The police prevented the protesters from entering the building. Prevent from মানে হলো কাউকে কোনো কিছু করা থেকে বিরত করা বা আটকানো বা বাধা দেওয়া। The police prevented the protesters from entering the building এর অর্থ হলো পুলিশ প্রশাসন বা পুলিশের লোক প্রতিবাদীদের বিল্ডিংয়ে প্রবেশ করা থেকে আটকালো বা বাধা দিল। পরের উদাহরণটি হলো দ্য স্কুল প্রহিবিটস দ্য স্টুডেন্টস ড্যাশ ইউজিং দেয়ার ফোনস ডিউরিং ক্লাস। দ্য স্কুল প্রহিবিটস দ্য স্টুডেন্টস ফ্রম ইউজিং দেয়ার ফোনস ডিউরিং ক্লাস। প্রহিবিট ফ্রম মানে সেই একই কাউকে কোনো কিছু করা থেকে নিষেধ করা বা বাধা দেওয়া। প্রহিবিট মানে বিশেষত হলো নিষেধ করা। দ্য স্কুল প্রহিবিটস দ্য স্টুডেন্টস ফ্রম ইউজিং দেয়ার মোবাইল ফোনস অর ইউজিং দেয়ার ফোনস ডিউরিং ক্লাস মানে স্কুল কর্তৃপক্ষ বা স্কুল ছাত্রছাত্রীদের ক্লাস চলাকালীন ফোন ব্যবহার করতে নিষেধ করে। এরপর হলো রানী ডিসাইডেড টু রিজাইন ড্যাশ হার পজিশন অ্যাজ সিইও। রানী ডিসাইডেড টু রিজাইন ফ্রম হার পজিশন অ্যাজ সিইও। রিজাইন ফ্রম মানে কোনো কিছু থেকে পদত্যাগ করা বা ইস্তফা নেওয়া। রানী তার সিইওর পদ থেকে ইস্তফা নেবে সিদ্ধান্ত নিল বা ঠিক করলো। এরপর হলো মাদার ইজ রিকভারিং ড্যাশ হার ইলনেস গ্র্যাজুয়ালি। মা ধীরে ধীরে তার অসুস্থতা থেকে সেরে উঠছে বা আরোগ্য লাভ করছে। রিকভার ফ্রম মানে হলো কোনো কিছু থেকে সুস্থ হয়ে ওঠা বা আরোগ্য লাভ করা বা সেরে ওঠা বলা যায় বা আরোভাবে পুনরুজ্জীবিত হওয়া এইভাবে মানে তৈরি করা যায়। মাদার ইজ রিকভারিং ফ্রম হার ইলনেস গ্র্যাজুয়ালি মানে মা ধীরে ধীরে তার অসুস্থতা থেকে আরোগ্য লাভ করছে। নেক্সট হলো ইয়েস্টারডে হি প্রোটেক্টেড মি ড্যাশ সাম গুনস। ইয়েস্টারডে হি প্রোটেক্টেড মি ফ্রম সাম গুনস।
প্রোটেক্ট ফ্রম মানে কোনো কিছু থেকে বা কারো থেকে রক্ষা করা। ইয়েস্টারডে হি প্রোটেক্টেড মি ফ্রম সাম গুন্স, এর অর্থ হলো গতকাল সে আমাকে কিছু গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল বা কিছু গুন্ডাদের থেকে রক্ষা করেছিল। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।